সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়ার তাঁত শ্রমিক শামসুল হক সুতা বুনে কোনো রকমে সংসার চালান। তার উপর ঘরে প্রতিবন্ধী ৩ মেয়ে। অভাবের সংসারে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বোঝা তাকে ভাবিয়ে তুলেছে। 280, 180, 70 বিল আইছে। এখন বিল 20 আইছে। কত টাকা বিল আসছে? 46 লাখ। মাথায় বাজ পড়েছে বললেও কম হয়ে যায়। বড় বড় কলকারখানায় যেখানে এত বিল হওয়ার কথা নয়, সেখানে ৮ পৌরে সংসারে ৪৬ লাখ টাকার বিল কিভাবে আসে ভেবে কুল কিনারা পান না শামসুল হক। আমার এই বিল দিয়ে যাওয়ার ক্ষমতা নাই, আমি হাট ফেলে মারা যাবো, বুঝছেন? এমন অস্বাভাবিক বিলের কারণ কি? উত্তর জানতে বিদ্যুৎ কর্মীদের সহযোগিতা নিলাম। ইনস্টল ঠিক আছে, ওয়ারিং ঠিক আছে, সর্বোপরি সব দিক থেকে ঠিক আছে, কিন্তু মিটারটা সঠিক রিডিং দিচ্ছে না। ওই মিটারটা টেস্ট করবে আসলে কি সমস্যা, এস্টিমেট বিল হবে, সেই বিল অনুযায়ী সে বিলটা পরিশোধ করবে। আমরা ওনার কাছে সে ধরনের কাগজটাই আসলে পাঠাবো। মিটারের এই ভেলকিবাজি ও ভুতুরে বিল নিয়ে মুখ খুলতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ গ্রাহকরা মুক্তি চান মিটারের এমন আচরণ থেকে। 46 লক্ষ টাকা একটা বিল আসবে, এটা তো আমরা মাত্র দেখে তো আমরা অবাক হয়ে গেছি। মিটারের সমস্যা দিয়ে তো বিল আইছে এত টাকা। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা বলছেন, আরইবির মাধ্যমে কেনা হলেও মিটার নিয়ে লাঞ্ছনার শিকার হতে হয় তাদের। এই ত্রুটিপূর্ণ মিটারের কারণে আজকে গ্রাহকও আমাদের সাথে বিভিন্ন অসন্তোষ সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা মুক্তি চাই। এ দফায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে টিম সার্চ লাইট। আগের 2 জিএম এর মতোই আনুষ্ঠানিকভাবে কথা বলতে অস্বীকৃতি জানান এখানকার মহাব্যবস্থাপক। আমি কোনো সাক্ষাৎকার আপনাকে দিতে পারবো না, দিতে হলে আমার পারমিশন লাগবে ঢাকা থেকে, এটা আমাদের কড়া নির্দেশ আছে। এই বিএনটি কোম্পানির এই মিটারগুলোর মানে ভুতুরে সমস্যা, যেগুলো টেস্টে গ্রাহক প্রান্তে একরকম, টেস্টে আসলে আবার আরেক রকম। 16 বছর ধরে মিটার টেস্টার হিসেবে কর্মরত শাহজাহান কিবরিয়া এক কথায় উত্তর দিয়ে বললেন, নিম্নমানের মিটারই মূল সমস্যা, যে কারণে ভোগান্তি পোহাতে হয় তাকেও। মিটারের বেসগুলা এটাকে বলে বেস, এত নর্মাল যে একটু ঝড় বৃষ্টি হলে এই বেসগুলো, এই উডেন স্ক্রু পয়েন্ট, এই বেসগুলো ভেঙে যায়। তো এই বেসটা যদি শক্ত বা পাকাপোক্তভাবে করা হয়, সামান্য ঝড় বৃষ্টিতে কখনোই এই মিটারগুলো ভাঙতো না। সিস্টেমের অনেক উপকার হতো, পল্লী বিদ্যুৎ এত টাকা ঘাটতি হতো না, এত লস হতো না। ব্যাটারি, সবচেয়ে বড় কথা, ব্যাটারি এত নিম্নমানের ব্যাটারি যে এই ব্যাটারিগুলো সঠিকভাবে ডেট এবং টাইম দেওয়ার কথা, এই সঠিকভাবে ডেট এবং টাইম দিচ্ছে না, ব্যাটারিগুলো খুবই নিম্নমানের। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা মিটার নিয়ে কতটা সমস্যায় রয়েছেন তার আরেকটি প্রমাণ হাতে কলমে দেখালেন শাহজাহান কিবরিয়া। গ্রাহক কমপ্লেন দেওয়ার কারণে তো আমরা খুলে আনছি। এখন দেখা যাচ্ছে গ্রাহকের কমপ্লেনের সাথে এটা সত্য ঘটনা, কারণ এখন দেখেন যে লোড ছাড়া এই মিটারটি অবিরতভাবে পাল দিচ্ছে, অর্থাৎ কোনো প্রকার লোড নাই, উইদাউট এনি কানেকশন, বিদ্যুতের কোনো সংযোগ নাই, সোর্স লোড খোলা, অথচ মিটারটা পাল দিচ্ছে অবিরত, এবং এটিতে বিদ্যুৎ অর্থাৎ কেডব্লিউএস অর্থাৎ যাকে বলে ইউনিট উঠছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, মিটার টেস্টিং কক্ষে পড়ে থাকা অকেজো মিটারেও লাল বাতি জ্বলছে। এই যে মিটারটা দেখছেন, এটা কিন্তু ইনটেক অবস্থায় রয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত গ্রাহক প্রান্তে এটা সংযোগ দেওয়া হয়নি। তারপরেও কিন্তু 936 রিডিং হয়েছে, তার মানে 936 ইউনিট বিদ্যুৎ বিল দেখাচ্ছে। দেশ জুড়ে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে গ্রাহক পর্যায়ে মিটার সরবরাহ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি। এগুলোর মধ্যে 34টি সমিতির একটি পরিসংখ্যান রয়েছে টিম সার্চ লাইটের কাছে। পরিসংখ্যানে দেখা যায়, গেল 3 বছরে তারা মিটার স্থাপন করেছে 45 লাখেরও বেশি, নষ্ট হয়েছে 14 লাখ মিটার। টাকার অঙ্কে ক্ষতি 152 কোটি। 80টি সমিতির হিসাব করলে লোকসান বাড়বে আরও কয়েকশো কোটি টাকা। আরইবির তথ্য বলছে, প্রায় 15টি প্রতিষ্ঠান মিটার সরবরাহ করে। এর মধ্যে নষ্ট মিটারের শীর্ষে বিএনটি, এরপরেই রয়েছে টেকনো, ইকো, হোলি, পাশা ও জিয়াংশনের মিটার। কিছু মিটার কাগজে কলমে সমিতির মাধ্যমে ক্রয় দেখালেও নিয়ন্ত্রণ থাকে আরইবির হাতেই। তথ্য বলছে, গত 9 বছরে প্রায়
40 লাখ মিটার সরবরাহ করেছে বিএনটি কোম্পানি। জানিয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটিতে টিম সার্চলাইট। আপনাদের মিটারগুলো দেখা গেল যে আপনার হ্যাং হয়ে যায়, রিডিং ওঠে না, অটো পাস দেয়, ওরা ভেঙে যায়, এরকম। You have to prove it. তথ্য প্রমাণ উপস্থাপনের পরও প্রতিষ্ঠান প্রধান আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হলেন না। তবে দায় চাপিয়েছেন আরইবির উপর। মিটারটা যদি গোডাউনে অনেকদিন পড়ে থাকে, তাই না, তখন তো মিটারের তো কোয়ালিটি ডিটোরিয়েট হওয়া তো হতে পারে। সেজন্য কোনো সুনির্দিষ্ট কারণ, তার আবার পিছনে ব্যাকএন্ডের সুনির্দিষ্ট সমস্যার সুনির্দিষ্ট কারণ আছে। সেজন্য স্পেসিফিক্যালি তো জেনারেলি বলতে পারছি না। এই জামানার একটা যখন সব কিছু এত, তখন একটা মিটারের দাম 1100 টাকা, তাই না? 900 টাকাও মনে হয় বিক্রি হয়েছে। 900 টাকা মানে ক ডলার হয়? $8, $7, তাই না? এবং এটা 5 বছর সার্ভিস দেয়। আর কি আশা করতে পারো? আমরা মিটার সরবরাহকারী আরও কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি, তবে কেউই এ বিষয়ে কথা বলতে রাজি হননি। অনুসন্ধান বলছে, মিটার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো চীন থেকে যন্ত্রাংশ আমদানি করে, পরে দেশীয় কারখানায় মিটারে রূপ দেয়। যে মিটারগুলো যাচাই করে বুঝে নেওয়ার দায়িত্ব আরইবির, কিন্তু সেই দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি বিএসটিআই এর মাধ্যমে মিটারের গুণগত মান যাচাইয়ের বিধান থাকলেও সেটিও করে না সরকারি এই প্রতিষ্ঠান। এই 12 কোটি মানুষের যে বিদ্যুৎ বঞ্চনা, এটা আপনার এই নিম্নমানের মালামালের কারণে এবং দুর্নীতির কারণে। ওইখানে দুর্নীতির একটা সিন্ডিকেট আছে, একটা আখড়া আছে। ওরা দুর্নীতির মাধ্যমে এই মালামালগুলো কেনে, কারণ ওদের কোনো দায়ভার নাই। যদি ওদের গ্রাহকের চাপ সামলাইতে হইতো, তাইলে হয়তো বা ওরা এই কাজটা করতো না, বা ওরা চেষ্টা করতো সিস্টেমটা কীভাবে ইমপ্রুভ হবে। ক্যামেরায় চেহারা না দেখানোর শর্তে এই ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সাথে কথা বলেছেন, যিনি আরইবির সিন্ডিকেট ও মালামাল কেনাকাটা নিয়ে বিস্তারিত জানিয়েছেন। লাইন নির্মাণ করে, সাবস্টেশন বা বিতরণ ব্যবস্থাটা নির্মাণ করে এটা সমিতির কাছে বুঝে দেয়। বুঝে নেওয়ার পরে যদি আপনার এই এটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় বা পড়ে যায়, পুড়ে যায়, যে যা কিছুই হোক না কেন, তারা দায়মুক্ত, তাদের আর কোনো দায়ভার নাই। যার কারণে ওরা নিম্নমানের মালামাল দিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে আপনার নিম্নমানের মালামাল দিয়ে এই বিতরণ ব্যবস্থাটা তৈরি করছে। প্রশ্ন হচ্ছে, মানহীন মিটার আরইবি কেনই বা সরবরাহ করছে? কার স্বার্থে পল্লী বিদ্যুতের গ্রাহকদের সাথে প্রতারণা চলছে? উত্তর জানতে আরইবির অফিসে টিম সার্চলাইট। দফায় দফায় যোগাযোগ করলেও আরইবি কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি। তবে আরইবির একটি গোপন প্রতিবেদন হাতে পেয়েছে টিম সার্চলাইট, যেখানে নিম্নমানের মিটারের বিষয়টি স্বীকার করেছে। গুণগত মান যাচাই না করেই গ্রাহক পর্যায়ে আরইবির মিটার সরবরাহ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। গ্রাহকের বিদ্যুৎ বিলের টাকা দিয়েই মালামাল ক্রয় করে আরইবি, অথচ নিম্নমানের মিটারের কারণে বছরের পর বছর সমিতির কোটি কোটি টাকা লোকসান হচ্ছে। আরইবির একটি সূত্র বলছে, নিম্নমানের মিটার সরবরাহ করছে প্রতিষ্ঠানটিরই একটি চক্র, যার সংখ্যা হাতে গোনা 4-5 জন। আমরা জানতে পেরেছি, টিম সার্চলাইটের অনুসন্ধানের সময় যারা কথা বলেছেন কিংবা দুর্নীতি তুলে ধরেছেন, আরইবির সেই অসাধু চক্রটি তাদেরকে নানাভাবে হয়রানি করছেন। ভয়ভীতি ও মামলায় জড়ানো, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এমতাবস্থায় এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুর্নীতিকে উস্কে দেয়া হবে। বাড়তে থাকবে প্রায় 14 কোটি মানুষের বিদ্যুৎ বঞ্চনার গল্প।